হ্যালো বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আবারও ব্লগ ভিডিও দেওয়া শুরু করে দিলাম। তো এই যে দেখো, সকাল থেকে আমি কি কি কাজ করেছি সেগুলো তো আর দেখাতে পারিনি। তো স্নান টান করে এই যে দেখো, এদিকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আমার এই যে দেখো, বাবা ভোলানাথ আর গণপতিজি। তো ঠাকুর পুজো দিয়ে টিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিঠি কি করছে। এই যে দেখো মিঠি কি করছে। মিঠি এখন খেলু করছে, খেলে খেলেই খালি স্কুল ছুটি যে আজকে, তার জন্য আজকে খেলে খেলেই বেড়াচ্ছে। আর কালকে তো স্কুলে পাঠাইনি কারণ ওর শরীরটা খারাপ। আর চকলেট খাচ্ছে। চকলেট খাচ্ছ? কি খাচ্ছ? কুল। কি খাচ্ছ? কুল। কুল খাচ্ছে মিঠি, এখন কুল খাচ্ছে। কত যে দুষ্টুমি করবে। এই যে দেখো, খেলনার শেষ নেই। এই যে খেলনা, মানে যত সব আবর্জনা সব ও তুলে নিয়ে এসে খেলবে, এটা করবে সেটা করবে। আর আমি সেগুলোকে পরিষ্কার করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যায়। ভালো লাগে না, যত সব নোংরা জিনিস তুলে নিয়ে আসবে আর বারবার করে আমাকে পরিষ্কার করতে হবে। তো দেখো, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠেছে, তো লো হিট করে দিয়েছি, কারণ ধীরে ধীরে হোক। সব সবজিগুলো কেটে নিব, যা যা রান্না করব সেগুলোই আমি এখন কেটে নিব। করবো ট্যাংরা মাছের সর্ষে বাটা। তো চলো দেরি না করে আমি কাজগুলো সেরে নিই। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, এটাই চাই। মাছটা করার আগে আমি আগে শুক্তোটা রান্না করে নিব। তো আগে থেকে আমি করলা সজনে ডাঁটা সব কিছু ভেজে রেখেছি, বড়িটাও ভেজে রেখে দিয়েছি। আর তারপরে তেলে ফোড়ন দিয়েছি জিরে আর কিছু পাঁচফোড়ন দিয়েছি। তারপরে আমি সেদ্ধ করা ছিল আলুটা আমি দিয়ে দিয়েছি। আর সব কিছু এখন আমি দিয়ে দিলাম। তো ভালো করে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এখন আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটার অনেক দানা দানা থাকে, তার জন্য আমি একটু ছেঁকে দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগবে। দানা দানাটা থাকলে না একটু তেতোও হয়ে যায় তরকারিটা, তার জন্য আমি ছেঁকেই দিলাম। তো এদিকে দেখো, আমার এদিকে সর্ষেটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। তো কষানো হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব সেটা হচ্ছে কি দুধ। শুক্তোতে তো দুধ লাগবেই, দুধ ছাড়া তো আর মানাবে না শুক্তোটা। যেহেতু শুক্তোটা হলুদ ছাড়াই হয় আর সাদা সাদা দেখতে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। আমি একবার করেছিলাম, তাই আজকে আবার কি মন হলো, তাই আজকে আমি আবারও করে নিলাম শুক্তোটা। তো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে শুক্তোটা রান্না হচ্ছে, আর এদিকে আমি মাছের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর একটু সর্ষে বাটা। তো আমি এখানে হলুদ সর্ষেটাই ব্যবহার করছি, কালো সর্ষেটা ব্যবহার করলে না তেতো হয়ে যায় বেশি, তার জন্য হলুদ সর্ষেটাই আমি ব্যবহার করেছি। আর সেই সর্ষেটা আমি একটু ছেঁকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, প্রায় আমার শুক্তো হয়ে গেছে। আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, স্বাদটা আর একটু বেড়ে যাবে। তো দেখো, আমার তৈরি শুক্তো রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে এদিকে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আর তেলের ওপরে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব লাল লাল করে। আর এই একটা পেঁয়াজ না গোটা গোটাই থেকে গেছে, মানে শান্তি হচ্ছে না, যতক্ষণ না গোটা পেঁয়াজটাকে আমি একটু ভাঙতে পারছি ততক্ষণ যেন মনটা শান্তিই লাগছে না। তো এই যে দেখো, এদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে বাটা মাছ রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছোট থেকেই বাটা মাছের সর্ষে বাটা খেতে ভীষণ ভালো লাগে। আর মায়ের হাতের রান্না তো বলাই যাবে না, মায়ের হাতের রান্না যেন অমৃত। তো যেইভাবেই আমি শিখেছি আর কি, মায়ের থেকে একটু কমই রান্না শিখেছি, বৌদির দেখেই বেশি শিখেছি। তো এখন আজকে আমি করছি ট্যাংরা মাছের সর্ষে বাটা। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু বেশি স্বাদ ভালো লাগে। তো এদিকে দেখো, টমেটো আর পেঁয়াজটাও আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। তো সর্ষে বাটাটার ঝোলটা ফুটে উঠলেই তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো। তো সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি পরিমাণ মতন হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিলাম। তো এই দেখো, সর্ষে বাটার ঝোলটাও ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি, আর মাছগুলো একটু উল্টেও দিলাম যাতে দুই পিসটাই ভালোভাবে নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে কুক হতে দিব। তো এদিকে মাছটা হতে হতে এদিকে কিছু বাসন বেরিয়েছে, যেগুলো আমি এখন মেজে নিচ্ছি। রান্না করতে করতে এই বাসন মাজাটা আমার খুব ভালো লাগে। নইলে রান্নার পরে সব একবারে যখন বাসন মাজতে যাব না, তখন অনেক বিরক্ত লাগে, মনে হয় কতই না বাসন বেরিয়েছে। আমি না এরকম রান্না করতে করতেই সমস্ত বাসনগুলো খুঁটিনাটি এটা ওটা যা থাকে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আমার এইভাবে কাজ করতেই ভালো লাগে। আর যখন বাড়ি যাই তখন একটু অসুবিধেই হয়, কারণ রান্না হয়, তারপরে গিয়ে এক জায়গায় বাসন রেখে তারপরে আরেক জায়গায় মাজো, এরকম করে না একটু অসুবিধে হয়। আর এখানে এসে বেসিনে সামনে রান্নাঘরে সব বেসিন টেসিন সব কিছু, তো বেসিনে একদিকে মাজছি একদিকে রান্না করছি, সব কিছুই যেন একবারে হয়ে যায়, সব কিছু হাতের কাছে সাজানো থাকে। আর বাড়ি গেলে অন্য রকম তো,
যেহেতু গ্রামের বাড়ি একটু এদিকে ওদিকে তো থাকবে, রান্নাঘর একদিকে, ঘর একদিকে, জিনিসপত্র আর একদিকে, তো একটু আমার কেমনই লাগবে। তাও কি, রান্না তো করতেই হবে, তাই করতেই হয়। তো এদিকে দেখো আমার বাসন মাজাটাও হয়ে গেল প্রায় শেষের দিকে। তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। তো রান্না বান্না কাজ টাজ করতে তো ভালোই লাগে যদি সবাই প্রশংসা করে। প্রশংসা না করলে কিন্তু ভালো লাগবে না, আর তোমার সব কাজেই যে খুঁত ধরবে তাকেও কিন্তু তোমার ভালো লাগবে না। এটা ঠিক কি না, অবশ্যই ঠিক কি না ভুল বন্ধুরা জানাবে। তো দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার সর্ষে বাটাটাও হয়ে গেছে ট্যাংরা মাছের। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। তো এদিকে আমি রান্নাঘরের কাজটা সেরে তারপরেই আমি এদিকে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। ওই যে বললাম না মিঠি আজকে বাড়ি থেকে ও যত সমস্ত নোংরা সব খাটের উপরে উঠিয়ে রেখে দিয়েছে, ফুলের পাপড়ি এটা ওটা, আর গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে আর বিছানার চাদরে ফুটে যাচ্ছে, যেমন এই যে প্রেম কাঁটাগুলো হয় না ওরকমভাবে ফুটে যাচ্ছে। এগুলো ভালো করে ছুটিয়ে রাখতে রাখতে মানে কি বলবো, একবারে যেই কাজটা করব সেই কাজটা আমাকে বারবার করতে হবে। তো দেখো এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম, বিছানাটাও আমার ঠিকঠাক করা হয়ে গেল। তো রান্নাবান্না শেষ করে সব কিছু কাজ শেষ করে তারপরে আমি আবারও একবার ঘরটা ঝাড় দিয়ে দিই। তো এদিকে আমি ঘরটা ঝেড়ে দিচ্ছি। তো সকাল থেকে আমার দুবার করে ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরে আবারও রান্নার পরে আমি ঘরটা ঝাড় দিই। কেননা রান্না করতে করতে এটা একটু ওটা একটু ছিটে ছিটে যায়, তাও সেই মুহূর্তে একটু কেমনই লাগে। তোর জন্য আমি রান্নার পরে সমস্ত ঘরটর পরিষ্কার করে একবারে রাখি। তো চলো বন্ধুরা, আমার কাজ টাজ তো শেষ হয়ে গেল। তো এখন আমি মিঠিকে স্নান করাবো, কারণ এখন 12টা বেজে গেছে। মিঠিকে স্নান টান করি, ওকে খাওয়াবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের এইটুকটা ভালোবাসা, একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক আগ্রহ করে ভিডিও বানাতে।